আমার এই বোনটা যখনই ঢাকায় আসে সারাক্ষণ মানে দৌড়ের উপরে থাকে, মানে ওর সাথে টাইম স্পেন্ড করাই হয় না। হয় না বলতে ও জাস্ট আসে আর যায় এরকম। এবার ফাইনালি একটুখানি ওকে হচ্ছে হাতে পাইছি। তো ওরা বেসিক্যালি যাইতে হচ্ছে একটু হালকা শপিং টপিং করতে, তো আমি বললাম আচ্ছা তোদের সাথে একটু যাই। টাইমই দেওয়া হয় না, প্লাস হচ্ছে ও বিজি থাকে, ও একটু ফোর্স করে না যেহেতু আমারও ব্যস্ততা থাকে। তারপর আমি বললাম যে আচ্ছা যাই, এবং ও হচ্ছে ক্রোকারিজ কিনবে। আমি বললাম যাই, আমারও হচ্ছে বাটি টাটি কেনার অনেক ইচ্ছা ছিল। দেখেন ও যে কাপগুলো দেখাইছে, প্রথমের গ্রিন কালারটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছে। আর ভাই আমরা মেয়ে মানুষ, এই ক্রকারিজ দেখলে মাথা তো নষ্ট হবেই। তবে আমি একটা জিনিস বুঝলাম না, আমার এই বনুর কেন হচ্ছে মাথা নষ্ট হয়েছে, ওর কিন্তু এখনো বিয়ের সাথে কিছুই হয় নাই, হয়তো বা মেয়ে লেডিস এটা তো ভাই সংক্রামক যাই বলেন, হয়তো ওই জায়গা থেকে আসছে। যাই হোক, খুবই সুন্দর সুন্দর কিছু হচ্ছে ক্রকারিজ দেখতেছিলাম, আমরা নিছি, প্লাস ও হচ্ছে এখান থেকে দুইটা না একটা কাপ সেট নিছে। ওর ফ্রেন্ডও ছিল রিক্তা, রিক্তার ভাইও আসছিল, তো ডেলা বেসিক্যালি হচ্ছে রিক্তাকে চুজ করে দিল। আর আমার এই বনুটা নিজের জন্য খুব কমই শপিং করে, যা কিনে হচ্ছে 90% ফ্যামিলির জন্যই কিনে, নিজের কিনতে বলতে হচ্ছে যেটা না হলেই না। অতটুকুর বাইরে আমি ওকে দেখি না যে নিজের জন্য কোনো শৌখিন কিছু কিনতে, মানে আমি আমার চোখেই পড়ে না। ও বাসার জন্য কিনবে, ওর ফ্যামিলির জন্য কিনবে, আল্লাহ ওর ভালো করুক, আলহামদুলিল্লাহ। এই যে, যেই বলা সেই কাজ। দেখেন এবার চলে আসছি আমরা হচ্ছে কৃষি মার্কেট নাকি মোহাম্মদপুর আছে প্লেসটা আমার প্রপারলি মনে নাই। তো ফুটপাত থেকে ভাই কিনবো এটা যাই বলেন আমরা বাঙালি। তো এদিক দিয়ে হচ্ছে বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর কিন্তু গেঞ্জি টেঞ্জি পাওয়া যায়। তো এদিকে হচ্ছে ও আবার আয়াতের জন্য হচ্ছে কিছু গেঞ্জি আর হচ্ছে প্যান্ট কিনছে, কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু প্রচুর কাপড় ময়লা করে আর বাচ্চাদের কাপড় লাগেও কিন্তু বেশি। এই জায়গা থেকে ও এপাশে নিল, এপাশে আবার আমরা হচ্ছে কৃষি মার্কেটে এসে আমরা হচ্ছে এই যে আবার প্রকারিজ দেখতেছি। ভাই আমার মাথা আসলে নষ্ট হয়ে গেছিল, বাট আমি যে সাইজটা খুঁজতেছিলাম আমার ভাগ্যটাই খারাপ। এগুলো নাকি ফ্রিকোয়েন্টলি আসতে থাকে, বাট আমি যে সাইজটা চাচ্ছিলাম ওইটা আমি পাই নাই। আমি পরে হচ্ছে সিম্পল একটা বাটি জাস্ট কিনে নিয়ে আসছি। আর এদিকে আমরা আরো হচ্ছে ড্রেস ট্রেস দেখতেছিলাম, ও হচ্ছে ওর বোন হাসি, মানে আমি যে ব্লগে বলি যে আমার সুন্দরী বোন, ওর জন্য হচ্ছে প্যান্ট ট্যান্ট নিছে টুকিটাকি সবার জন্য, ও যতটুকু পারে সব সময় ডেলু অলওয়েজ সবার জন্য হচ্ছে নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, আমি যে বাটি খুঁজছিলাম ওটা আমি পাই নাই, আমরা মোটামুটি শপিং করে চলে আসছি। ওর আবার আজকে রাতেই হচ্ছে চলে যাইতে হবে। তাই আমি বললাম চলেই যেহেতু যাবি চল, আমি তোদেরকে হচ্ছে মোমো খাওয়াই। পরে আমরা চলে আসছি টাউন হলের, এই যে এই মোমোর দোকানটা কিন্তু খুবই ফেমাস, দার্জিলিং মোমো, হয়তো আপনারা অনেকেই গেছেন চিনেনও। এই যে দেখেন সবার পুটলা, এই যে সবাই টুক, আমি এই যে এরকম সিম্পল একটা বাটি কিনছি, এই পুটলা পাটলি নিয়ে হচ্ছে সবাই রেডি। এখনই ওরা বের হয়ে যাবে, এই যে অলরেডি বের হয়েও যাচ্ছে রিক্তার ভাই। রিক্তা বিদায় বেলাটা অলওয়েজই খুবই ডিফিকাল্ট, ভালো লাগে না, খুবই কম টাইম, ও টাইমই দিতে পারে না, ডেলা একদমই হচ্ছে টাইম দিতে পারে না, খুবই রাশের মধ্যে আসে। মাঝে মাঝে ওর এমন সময় যায় যে আমাদের সাথে দেখাও করতে পারে না, মানে সকালে আসে বিকালে দৌড় দেয়, কজ ওর আবার নাটোরে ইউনিভার্সিটিতে 12টে ক্লাস নিতে যাইতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আসছিল যেহেতু ছোট্ট একটা ব্লগ ওকে নিয়ে করে ফেললাম, এদিকে ওদের উবার চলে আসছে, ওরা এখন চলে যাবে। আমারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে।